তাই গো শুধু ওয়াইটিং, কার সাথে করিতেছ তুমি ফিল্ডিং, ও ডার্লিং কার সাথে করিতেছ তুমি ফিল্ডিং। প্রত্যেকটা যুবক যুবতীর হাতে দাদা একটা করে স্ক্রিন টাচ মোবাইল। গোপালপুর গ্রামের মধ্যে যদি 50টা যুবক যুবতী থাকে, তাদের কাছে যদি টাচ মোবাইল বাদাম যদি থাকে, রাত 12টার পরে আপনি মেসেঞ্জারের মধ্যে ঢোকেন, ফেসবুকের মধ্যে ঢুকে দেখেন, যদি 50টা যুবক যুবতী থাকে, তার 40 রাত 12টার পরে বাদাম আপনার লাইনে রয়েছে। না কি করতেছে ওরা? তাহাজ্জুদ নামাজ পড়তেছে। ভাই রাস্তা দিয়ে আসি, রাত 10টা নেই, 11টা নেই, 12টা নাই, এইরকম করে মোবাইল নিয়ে একা একা নিগুম জায়গা বসে থাকে। ওনাটা কি করতেছে? আল্লাহ ধ্যান করতেছে। অথবা কি করতেছে? আরে ধ্যান করতেছে, আরে লুচ্চমি করতেছে। কথা কয় না চিনি না। বাংলাদেশের যে পীর সাহেবের কাছে টাচ মোবাইল আছে, ওর কাছে জানি মুড়ি ধরেন না, ও লুচ্চ। না তুমি আমি যদি বলি যে তোমার কাছে টাচ মোবাইল, তুমি এত বড় পীর সাহেব, তুমি মানুষের বেহেশতে নিবে, বেহেশতে এত ক্ষমতাই নাই, তুই পীর সাহেব তোর কাছে টাচ মোবাইল কেন? ভাই আমি খবর পড়ি, আমি বলি খবর তুই পড়িস না, খবর তুই দেখিস কোন জায়গায় মহিলারা লিপস্টিক লাগায় আর ব্লাউজের চুল কোন পর্যন্ত আছে, এইগুলি তুই দেখিস। তাও যদি না হয় তাই কথাটা আপনি বিচার করে ফিরে চলে দেবেন। একটা দিনে দেখলাম না, মরিচের দাম হলো 1000 টাকা কেজি, তোর লক্ষ লক্ষ মুড়ি দাম নিয়ে একদিনে মানববন্ধন করিস, মুড়ি মিছিল করিস, পেঁয়াজের দাম 250 টাকা কেজি, তোর মুড়ি দাম নিয়ে তুই মানববন্ধন করিস, মিছিল করিস, চাউলের দাম বেশি, তেলের দাম বেশি, একটা দিনে তোকে মিছিল করা দেখি নেই। তাহলে বোঝা যাচ্ছে খবর তুই পড়িস না, খবর দেখি। কথা কেন অবস্থা বলতেছি নাকি? তোর কাছে টাচ মোবাইল, তার মানে হলো তুই যে তোর মতো পীর সাহেব, তোর কাছে যদি টাচ ফোন থাকে, যতবার মহিলা দেখবি ততবার আপনার যে চোখের জেনা হবে। এর মানে হলো যে পীরের কাছে টাচ মোবাইল আছে, ও লুচ্চ লেখটা ছবি থাকে। তোমার কাছে টাচ মোবাইল থাকে, তার মানে শোনেন ভাই, হুজুরের বাড়ির মিলিয়ে পড়ে না, আর ডাক্তার গুলো যে নিজের বক ফিজার করে না, পীরের বক পীরের কাছে মুড়ি টানা জানে যে ওই শালা লুচ্চ। এনে পীর নেই যে হ্যাঁ ওয়াশ করে দুধ পেলেন সাইটে উঠতো। আমার সব পীরিয়া দাবার দিয়ে সাহস হয় না যে বাদশাহ ছেড়ে আসলি ওখানে শেষ। আচ্ছা যেই কথাগুলি বললাম, কথা আমি সত্য কথা বললাম না অসত্য কথা বললাম? আজকে তো এখানে ওয়াজ হচ্ছে, কালকে তো স্টলে যা তাফসীর করবে যে বাদশাহ ছেড়ে এই তুই কম। আচ্ছা আমি এই কথাগুলি বলতেছি, আসলে কি হাসানের উদ্দেশ্য না কলিজা প্যারাক বিদেছি? যখন অনেক বক্তা আমার পিছনে লাগছে, মানে স্টেজে উঠে সময় বানাকা বাদশাহের হাসায়, আসলে হাসির উদ্দেশ্য কথা বলতেছি না হক কথাগুলি বলতেছি? আপনারা হাসেন কেন? ও তোর ক্ষমতা নাই কে এই কথা বলা? এ জেল খাটা পেলোয়ার, জেল খাটা হলো সুন্নতে মুক্কাদা। এই 16টা বছরের মধ্যে যে আলম জেল খাটে নাই, তাও খায় নাই, মার খায় নাই, জরিমানা দেয় নাই, ও আলমের জাতি নিয়ে কথা কয় না। তুই কিসের আলম রে? একটা দিন তুই ধরা খালি না, জরিমানা দিলি না, ধরা বলি না, মার খালি না। আল্লাহ রসুলের মতো মানুষ, যার মতো শ্রেষ্ঠ মানুষ জমিনে নাই, সে উহুদের ময়দানে দাঙ্গার শহীদ করে দিয়েছে, বদরের ময়দানে আপনার রক্ত দিয়েছে, তারপরে তাইফের জমিনে পাথর খেয়েছে, 3 মাস 13 দিন জেল খেটেছে। আল্লাহ রসুল না খা থাকছে, তোর বুড়ি এত বড় কে? ও খালি দেয়, খালি সব করে ঢুকো, হিসাব করে খায়ও। কথা বলার ক্ষমতা নাই, জেল খাটার সাহস নাই, কে জেহাদ করার হিম্মত নাই, এমানের তোমার স্পিরিট নাই। উঠলি বাদশাহের বিপক্ষে তুমি ফতুয়া দাও, তাই না? বাদশাহের খসা। আমি জানি যে গোপালপুরের লোকজন আর আমার জীবনে আনবেন, আমি ভালো করে জানি। আমি না পান দিয়েন না,
আর আমি জানি, আমি সেখানে জালসাই যাই, আমি মনে করি এটি আমার শুরু, এটি আমার জীবনের শেষ। ওই হক কথাটা বলি এ ভাই, আল্লাহর কোরআন আমার সামনে, বিশ্বাস করেন ভাই, এই যতই বক্তা ওয়াজ নসিহত করুক, বিশ্বাস করেন কিয়ামতের ময়দানে দেখবেন কোটি কোটি ভক্ত আল্লাহ বক্তাকে পিঠের উপরে গুতনি মারতে মারতে দোজকে নিয়ে দেবে। আপনারা কিছুই বলবে না, তখন বলবে হুজুর আপনার বয়ান শুনছি, আমি হক কথা বলিনি দিয়ে গুতনি খাচ্ছি, সেদিন ওই স্বীকার করবে। বিশ্বাস করেন, মরিয়ে নেন, মরিয়ে নেন। নামাজের কথা আল্লাহ কোরআনের মধ্যে ৮২ টাকা বলছে, আর অন্যের প্রতিবাদের কথা, জিহাদের কথা আগে পরে আমি গবেষণা করে পাচ্ছি ৩৫০ টাকা। এখন গবেষণা যতই করতেছি ততই আরো বেশি পাচ্ছি, ৫০০-র উপরে পাওয়া যাচ্ছে। সুবহানাল্লাহ জোরে কর। আর তোমার মুখ দিয়ে একটা জিহাদের আয়াত নাই, অন্যের প্রতিবাদের কথা নাই, খালি নেকি দিয়ে পরিপূর্ণ করে দিতে চাও। নেকি দেওয়ার মালিক তুমি। আছে তার ফল ভালো থাকে না ওদের মন, যে যুবকের নাই বাজান বাজান অর্থ, সেই প্রেমে হয়ে যায় বাজান ব্যর্থ। প্রেম করে পাইছে বাজান, খাইছে ছাকা, হয়ে গেছে বাজান বাঁকা, মন হইছে ফাঁকা, রাগ করে চলে যায় ঢাকা। আল্লাহ কোরআন কারিমের মধ্যে বলতেছে, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, ওহে যারা ঈমানের বিশ্বাসী, যারা তোমরা ঈমান আনছো, কু আনফুসিকুম ওয়া আহলিকুম নারা, নিজে বাঁচো, তোমার আহেল পরিবারকে বাঁচাও। এ কথা কার? তাহলে আল্লাহ বললেন নিজে বাঁচো, তোমার আহেল পরিবারকে বাঁচাও। আজকে নিজেও বাঁচলাম না, আহেল পরিবারকে বাঁচাতে পারলাম না। হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কাছে বললেন, রব্বি হাবলি মিনাস সলিহিন, আল্লাহ একটা নেক বেটা দাও। আল্লাহ তারে নেক বেটা দান করছে, হযরতে ইসমাইল আলাইহিস সালাম। আর আমরা যেগুলো জন্ম দিছি এটা বেটা না, এটা শয়তানের বেটা। রাস্তা দিয়ে যায় বাজান বাজাইলে এটা বেটা, কিয়ামতের দিন খাবে যাতা বেটা। আহলা তুম ফিতনা তুম, বেটা বিটি হচ্ছে বাজান পরীক্ষার বস্তু। এই বেটা বিটির কারণে মা বাবা নামাজ পড়ে, রোজা রেখে, হজ করে, যাকাত দিয়ে, আর পরেও মা বাবা কানতে কানতে কিয়ামতের ময়দানে জাহান্নামে যাবে। যদি বলেন হুজুর কেনে যাবে, কেনে যাবে? যাবে এই জন্য কারণ আল্লাহ বলল নিজে বাঁচো, তোমার আহেল পরিবারকে বাঁচা। আজকে নিজেও বাঁচলাম না, আহেল পরিবারকে বাঁচাতে পারলাম না। আপনার ছেলের বয়স 10 বছর, ওই ছেলের হাতে আপনি স্ক্রিন টাচ মোবাইল দিচ্ছেন। মেয়ের বয়স 10 বছর, ওই মেয়ের হাতে বাজান স্ক্রিন টাচ মোবাইল দিচ্ছেন। ও মোবাইল দিয়ে কি করতেছে? নিশ্চয়ই মিসফায়ার করতেছে। ছেলের হাতে স্ক্রিন টাচ মোবাইল দিচ্ছেন 10 বছর, ও কি কাম করে? অত জীবনে মাকেও ফোন দেয় না, ভাইকেও ফোন দেয় না। কতক্ষণ ফোনের তো কথাই নাই, কিন্তু ওর মোবাইলে রিং দিলি খালি ওই টিম পাওয়া যায়। আল্লাহ সারা ওই যে কথা তুই বাজ্য কগা, কগার চিনি না আমি। ওয়াজ তো পরিবেশ চাচ্ছি, পরিবেশই দিচ্ছে না, খালি কথা ক, কথা ক। না না, কথা কি আমি বলতেছি না। আমার কিছু লোক এখনো, আবু জাহেল চলে গেছে, তার পেটারটা করলে এখনো আছে। কতদান আছে না নাই? আছে। তাহলে আপনার মা তো মামুর বাড়িতে আরামে বসে রয়েছে, উনি চাষতলে বসে কয় যে চা খাওয়ার মা আসবে, মা আসবে। না তোর মা কালকে আসবে, আমরা কই আজকে নিয়ে আয়। না তোর মা কানতে কে নিষেধ করতেছে? নিয়ে আয় তোর মা। তোর মা আরো আসতেছে। তোর মা যতগুলো হত্যা করছে, ৩,৫০০-এর বেশি মানুষকে হত্যা করছে। পেপারে দেখছি তোর মা যদি কম করে ফাঁসি হয় ৩,০০০ বার ফাঁসি হবে। তোর মা মরবে লেগে আসবে। এখন মা আসবে, মা আসবে, মা আসুক। এই যে গরু যখন বাচ্চা দেয়, বাচ্চা দিলি গরু খোল বুসে খাবে দিলি, বাচ্চা যখন মেয়ে কয় মা গরু খোল বুসে থুয়ে এসে বাছুরের কাছে এসে খাওয়া হয়। কতক্ষণ? আর তোর এমন মাকে তোরা এই ক্ষমতা রাখার জন্য তোমরা এই গ্রামের মানুষের সাথে নির্যাতন করছো, এলাকার মানুষকে মারিয়েছো। কত মানুষকে মারিয়ে বিনে বিনে দোষে জেলের মধ্যে ঢুকছো। সেই মাস চলে গেল, তোদের দিকে ঘুরিয়ে তাকায় না, তোর তাকায় না। তারপরে মা মা তোর মা আসুক। আমার একটা টক শো দেখছিলাম, বলছিল
এই থামেন, বলছিল যে ভারতের সাথে আমাদের স্বামী স্ত্রী সম্পর্ক। না, ভারতের সাথে ওরা বলছিল না। আচ্ছা, ভারতের সাথে স্বামী স্ত্রী যদি সম্পর্ক হয় তাহলে পার্টি হলো বাংলাদেশে আর ঘর হলো ভারতে। বর্ত ভারত নিয়েই গেছে, আমরা এখন আঠুরি করবে চাই। কারণ ডাক্তার ইন্নুস চিন্তা করতেছে যে কাজ তো হয়ে গেছে, যা হবার হয়ে গেছে, এখন যদি আঠুরি না ঘুরে দেয় তাহলে বদনাম হওয়া যাবে। এখন সামনে তোর মার আঠুরি হবে। না না, কথাটা আমি বানাইছি এটা নিয়ে না, তোরাই তো করছিস। মোবাইল কানে লিয়ে যাইতেছে, বুঝতে হবে কোনো আমি লিখের লোক। ও তারা সুতো পাইতেছে না, মোবাইলে সুতো দিয়ে যাইতেছে বাড়ি। আমরা চিনি না, একটা লোক উঠে গেলে আমি বলবো ওই দলের লোক এখনো আছে। আমার ভাইয়ের আমার আল্লাহর নবী যখন দুনিয়ার বুকে মক্কার জমিনে যখন কলেমার দাওয়াত দিতে লাগলেন, আবু জেহেল বলল লা তাসমাউ লিহাযাল কোরআনি ওয়ালগাউ ফি, এই কোরআন চলতে দেওয়া যাবে না, বাদান বলতে দেওয়া যাবে না, প্রচার করা যাবে না। ঠিক 1450 বছর পরে বাংলার জমিনে এই সরকার 16টা বছর কোরআন চলতেও দেয় নাই, বলতেও দেয় নাই। জোরে কোন ঠিক কিনে? এই আয়াত কার? না না, আমি নতুন করে বানাইলাম না, না আমি বানাইছি। তোমাদের পক্ষে যদি 1450 বছর আগে যদি আল্লাহ নাযিল করে থাকে, আল্লাহ বললে দোষ হয় না, বাদশাহ বললে দোষ হয়। ও নরম পা। আমার ভাইয়ের আমার মুসলমান ভাইয়েরা, আল্লাহর হাবিবের প্রেমতের ভালো করে লক্ষ্য করে শুনে, আল্লাহর নবী আখিরি জামানার পয়গম্বর মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাস্তা দিয়ে বাদান হাইতে যাচ্ছে, লক্ষ্য করে দেখে একটা উটনি বাদান বান্দা আছে। আমার নবী উটনিকে দেখিয়া আমার নবী উটনির কাছে গেলেন, যায় দেখে উটনির শরীর থেকে বাদান পশম উঠে গেছে, চামড়া ফেটে গেছে, গোশত বের হয়ে গেছে, রক্তগুলি টাস টাস করে বাদান জমিনের মধ্যে পড়তেছে। আল্লাহ নবী বলে, উটনি রে, কে তোমাকে এইরকম করে মারলো, কে তোমারে আঘাত করলো? উটনির জবান খুলে যায়, জোরে কোন সুবহানাল্লাহ। উটনি বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও নবীজি, আমার মালিক প্রত্যেকদিন বাদ ফজর নামাজ পড় আমাকে ধরে ধরে এইরকম করে পেটে গো নবীজি, কেউ আমার বিচার করে না, কেউ মালিককে নিষেধ করে না। ও নবীজি, আমি আপনার আদালতে মামলা দায়ের করলাম, আপনি আমার নিজ বিচার করিয়া দেন। আল্লাহ নবী উটনির মালিককে দেখে বলে, উটনির মালিককে, তোমার উটনিতে আমার আদালতে মামলা দায়ের করেছে, বিচার চেয়েছে, কেন তুমি তোমার উটনি থেকে এইরকম করে পিঠে? উটনির মালিক বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সন্ধ্যার সময় আমার উটনিটাকে সুন্দর করে আমি পেট ভরে খাওয়াইয়া রশি দিয়া কাশি দিয়া গোয়াল ঘরে বেঁধে রাখি গো নবীজি। সকালবেলা আপনি গোয়াল ঘরে যায় দেখি আমার উঠে নাই, কাশি কেটে রশি কেটে মাঠের মধ্যে বাড়িয়ে থাকে। প্রত্যেক দিন শীতের দিনে আমাকে কষ্ট দেয়, আমি খুঁজে খুঁজে এনে এইরকম করে ওকে শাস্তি দে। আল্লাহ নবী বলে, উঠি রে, তোমার মালিক কি তোমাকে পেট ভরে খেতে দেয় না? উঠনি বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, খাবারের জন্য নয়, একদিন আমার মালিক মাঠের থেকে আমাকে ঘাস খাওয়াইয়া বাড়িতে যখন আনতেছিলেন, আপনি আপনার সাহাবীদের নিয়ে আপনি বলতেছিলেন যে এই মানুষ তো ঈশার নামাজ না পড়ে বিছানায় ঘুমাতে যাবে, আল্লাহর গজব ওই বাড়িতে বর্ষিত হবে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও নবীজি, আমার মালিক ঈশার নামাজ না পড়ে বিছানায় ঘুমাতে যায়, আপনার কথা মিথ্যা হবে না, আল্লাহর গজব ওই বাড়িতে পড়বে। আল্লাহর গজব যদি পড়ে, ওই গজবে আমি পড়ব গো নবীজি। আমি আল্লাহর গজবের ভয়ে রশি কেটে কাশি কেটে মাঠের মধ্যে পালিয়ে থাকি। জোরে কোন সুবহানাল্লাহ। আমার নবী বলে, উটনির মালিক বলো, তোমার উটনি তোমাকে, তোমার উটনিটা কি বলছে, তুমি কি শুনেছো? এবার উটনির মালিক বলে, নবী গো, যা বলেছো
আপনি যা বলেছে সঠিক কথা বলেছে নবীজিও। ও নবীজি, 5 ওয়াক্ত নামাজের মধ্যে আমি 4 ওয়াক্ত নামাজ পড়ি, ঈশার নামাজ পড়ি না। ওযুর ভয়ে শীতের দিন কষ্ট হয় বিদায় আমি ওযু দেই না। ওযুর ভয়ে আমি ঈশার নামাজ না পড়ে আল্লাহ আমি বিছানায় ঘুমাইতে পড়ি। আল্লাহর গজব পড়িবে, আল্লাহর গজব দেখে আমরা ভয় পাই না, পশু পাখি ভয় পায়। ও নবীজি, আজকের থেকে তওবা করলাম, জীবনে আর কোনোদিন 1 ওয়াক্ত নামাজ কাজা করব না। সিল্লাকান আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আইনা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। ঘর খুলেলে আমার একটা ঘামিয়ে গেছে। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা এই কলে মারা বান্ধবেলা হায় কাজে লাগবে মরণ বেলা। এই কলে মার রৌশনীতে কবর হবে তোমার উজালা। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি। আমার ভাইরা, এ ভাই আপনি সুতা দিয়ে চলে যাচ্ছেন না কোনে যাচ্ছেন? একবারে পোষা বাজে হেন মুতুক না না। আচ্ছা, আপনারা জীবনে বহুত ওয়াজ শুনছেন তাই না? আচ্ছা, কোনোদিন কি দেখছেন কোন বক্তা আপনারা বসে রেখে এক্সটেন্ডা গেছে? যদি কোনো বক্তা আপনার বিপদ মানুষের আসতেই পারে, কোনো বক্তা যদি এসে বলে যে আপনারা বসে থাকেন আমি টয়লেট একটা সারিয়ে আসি, আপনি কি বলবেন? পরের বাড়ি খাও, হিসেব করে খাও না। না না, আপনারা আসেন, হিসেব করে আসতে পারেন না। এই মাহফিলের সামনে থেকে, বক্তার সামনে থেকে একটা লোক উঠে গেলে এই বক্তার কোল যে ভেঙে যায়, জানেন আপনি? আপনারা তো ফস্টের উঠে চলে যান। কত বড় ক্ষতি হয় বক্তার জানেন না আপনারা? আপনারা টুস টুস করে উঠে চলে যান, কেউ মোবাইলে সুতো দিয়ে চলে যান। মোবাইল যার আছে বান্ধবী রিং দিতেই পারে, চিপে ধরে রাখবেন, চিল্লে বেরোতে না পারে। ওয়াজ শেষ করে যা দেখবেন কে কয়বার চিল্লানি দিছে। আমাদের ব্যাক করে কথা বললেন, সান্ত্বনা দিয়ে, রাগ পরিবারই পারে। যেই যুবকের আল্লাহ নবী 1450 বছর আগে বলেছে ইয়ার ফলিন বিদ্যা উঠে যাবে, ইয়াকসুরুল জাহিল, জাহিলিটা বর্ষিত হবে। এই কথা রাসূল বলেছেন, আমি বানাইলাম? যখন আল্লাহ রাসূল বলেছে ইয়ার ফলিন বিদ্যা উঠে যাবে, ইয়াকসুরুল জাহিল, জাহিলিটা বর্ষিত হবে, সেই অবস্থা আজ সোনার বাংলার জমিনে বাঁধানো হচ্ছে।